একটা ভিডিও দেখাই, তারপরে একটু কথা বলি। দেখেন, ভিডিওটা দেখেন। আপনাদেরকে বারবার বলতেছি, যার যেই দায়িত্ব, যার যে স্তর, যার যে ভিত্তি, সেই ভিত্তি থেকে সে কাজ করেন। আপনারা ড্রাইভার আমাদের এয়ার তো যার যার জায়গা থেকে কাজ করে সাংবাদিকদেরকে সবক দিচ্ছে সালাউদ্দিন আম্মার। এই ছেলেটা সম্পর্কে আমি এর আগে কয়েকবার বলেছি। তার যে অশালীন আচরণ, অঙ্গভঙ্গি এবং বেয়াদবি, শিক্ষকদের সঙ্গে বেয়াদবি, সিনিয়রদের সঙ্গে বেয়াদবি। কিছুদিন আগে নিশ্চয়ই দেখেছেন যে তার জাকসুর জিএস এর অফিস কক্ষে সিনিয়রদের সঙ্গে বেয়াদবি করেছে সে, এবং গণ অধিকার পরিষদের তর্কতর্কি হচ্ছিল, এবং মূল বিষয় হচ্ছে সে তার ফেসবুক পেজে ইচ্ছা মতন যাকে তাকে গালি দিয়ে যে ধরনের কটূক্তি করে, সেগুলি রীতিমতো সবার কাছেই এখন সে আলোচ্য বিষয়। সে বলছে সাংবাদিকদের যে জাইমা রহমানের কানের রিং, কি ড্রেস পরলো, এটা নিয়ে কথা বললো। তাই একটা কেন্দ্রীয় মুহূর্তে যখন আসে, অনেকটা এক ধরনের, মানে কি বলবো, এটা তো আর আম্মারকে বলে বোঝানো হবে না। পৃথিবীর বহু দেশের সরকার, রাষ্ট্রপ্রধান তাদের স্ত্রী, তাদের কন্যা সন্তানদের নিয়ে তাদের যে কোনো কাজ, পোশাক আশাক থেকে শুরু করে খাওয়া দাওয়া চলাফেরা, এগুলি নিয়ে রিপোর্ট হয়। এটা নতুন কিছু না। তো সালাউদ্দিন আম্মার তো নিশ্চয়ই সেই মানেন না। সালাউদ্দিন আম্মার বিখ্যাত হয়েছে কেন এত আলোচনায়, ওই জাকসুতে কিন্তু ভিপি আছে, ভিপি নিয়ে এত আলোচনা হয় না, জিএস আম্মার নিয়ে আলোচনা হয়। আবার কদিন আগে দেখলাম যে তার মায়ের একটা আবেগ ঘন সে বিপ্লবী একটা সন্তানের মা হিসেবে গর্বিত। তো সেই মায়ের কাছেও দেখলাম একজন, সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক নেত্রী লিখেছে যে আপনি গর্বিত, তাহলে কি সালাউদ্দিন আম্মার যে ধরনের অশালীন কথাবার্তা বলে, ব্যবহার করে, আচরণ করে, স্লোগান দেয়, ফেসবুক স্ট্যাটাসে উচ্চারটনা করে, মিথ্যাচার করে, চরিত্র হনন করে, গালিগালাজ করে, সেগুলি কি আপনাদের এটা পারিবারিকভাবে এটা ধারণ করেন, বরণ করেন? মা ছেলেকে অবশ্যই ছেলের পক্ষে থাকবে, কিন্তু ছেলে যদি বিতর্কিত হয়, ছেলের আচরণ যদি খারাপ হয়, মায়েরও তো দায়িত্ব যে ছেলেকে শিক্ষা দেয়া। তো সেই কারণে সালাউদ্দিন আম্মারের মায়ের এই চিঠিটা বা স্ট্যাটাসটা আমাকে খুবই অবাক করেছে। সে বরং যদি স্ট্যাটাস দিয়ে বলতো যে সালাউদ্দিন আম্মার, তোমার অনেক সম্ভাবনা আছে, তুমি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছো, তুমি তোমার মানে আচরণগুলি ঠিক করো। এখন সাংবাদিকদেরকে বলতেছে উনি যে মানে জাইমা রহমানের এগুলি নিয়ে, এগুলি কোনো রিপোর্টিং এর বিষয়বস্তু হলো? যার যার দায়িত্ব পালন করার জন্য। তো সে কি ওই যে শাহবাগে এসে মেয়েদের গোপন অঙ্গ নিয়ে ছিঁড়ে মিড়ে ফেলার যে সমস্ত স্লোগান দেয়, এটা কি তার দায়িত্ব? সে তো রাকসুর জিএস হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার ছাত্রদের কল্যাণে কাজ করার কথা। সেখানে কি শিক্ষকদের সাথে বেয়াদবি করা কি তার দায়িত্ব? শাহবাগে এসে স্লোগান দেয়া কি তার দায়িত্ব? এগুলো আমি জানতে চাই। এগুলি নিয়ে আমি জানি না সালাউদ্দিন আম্মার কি মানে শিবির করে, নাকি ওই শিবিরের সমর্থিত কোনো সংগঠন করে, জানি না। কিন্তু তার এই লুঙ্গি ড্যান্স, তারপরে শাহবাগের যে স্লোগান, এগুলি কিন্তু অনেককেই ব্যথিত করে, এবং এই আচরণগুলি যদি চলতে থাকে, এগুলি কিন্তু এখন সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ের তো এই সমস্ত মানে সূর্য সন্তান, এখন কিন্তু চলবে না। এখন কিন্তু প্রতিরোধের মুখে পড়তে হবে। যেমন দেখছেন না যে বট আইডি আলাদের কর্মকাণ্ডের কারণে শাহবাগ থানায় কি পরিমাণ ঘটনা ঘটলো। কারণ এখন এই 18 মাসে বেয়াদবি দেখতে দেখতে তার বিপরীত অংশের যারা আছে, তারা কিন্তু এখন ক্ষুব্ধ হয়ে উঠছে, এখন প্রতিরোধের মুখে পড়ছে। তো সুতরাং সালাউদ্দিন আম্মারকেও চিন্তা করতে হবে সে তার দায়িত্বের বাইরে এসে দায়িত্বপূর্ণ কাজ করছে কিনা।